Hello guys, we are going to start our class. আজকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে কয়টি রূপ আছে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ উইথ দ্য ভার্ব টু ডু, আমাদের এইভাবে শিখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অ্যাফার্মেটিভ ফর্ম: I do, we do, you do, you do, he does, she does, রাম does, they do। আমি করি, আমরা করি, তুমি করো, তোমরা করো, সে করে, রাম করে, তারা করে। এখন এটার যদি নেগেটিভ করা যায় তাহলে নেগেটিভ ফর্মটা হবে আই ডু নট ডু বা আই ডোন্ট ডু। I do not do, we do not do, you do not do, you do not do, he does not do, she does not do, Ram does not do, they do not do। আমি করি না, আমরা করি না, তুমি করো না, তোমরা করো না, সেই করে না, রাম করে না, তারা করে না, এরকম। এবার এইটাকে যদি নেগেটিভ এটাকে যদি ইন্টারোগেটিভ করা যায় তাহলে হবে ডু আই ডু, ডু উই ডু, ডু ইউ ডু, ডু ইউ ডু, ডাজ হি ডু, ডাজ শি ডু, ডাজ রাম ডু, ডু দে ডু। ডাজ থাকলে পরে কিন্তু আর ডাজ হবে না, ডু হবে। যেমন ডু আই ডু, ডু উই ডু, ডু উই ডাজ হবে না, ডু আই ডাজ হবে না, কিন্তু ডু আই ডু, ডু উই ডু, ডু ইউ ডু, ডু ইউ ডু, ডাজ হি ডু, ডাজ শি ডু, ডাজ রাম ডু, ডু দে ডু, এরকমভাবে। এবং এইটার এবার আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্মে যেতে চাই তাহলে বলতে হবে ডু আই নট ডু, ডু উই নট ডু, ডু ইউ নট ডু, ডু ইউ নট ডু, ডাজ হি নট ডু, ডাজ শি নট ডু, ডাজ নট রাম ডু, ডু দে নট ডু, এরকম। এখন এই যে ডুয়ের যে ব্যবহার এবং ডু বা ডাজের যে ব্যবহারটা ব্যাপক ব্যবহার, সেটা হচ্ছে কোনো একটা সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে ওইটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে গেলে ডু বা ডাজের সাহায্য অবশ্যই নিতে হবে। যেমন কেউ যদি বলে আমি খাই, আই ইট, এটা নেগেটিভ করতে গেলে আই ডু নট ইট। আমি কি খাই, ডু আই ইট, আমি কি খাই না, ডু আই নট ইট। এরকমভাবে আমি যাই, আই গো, আমি যাই না, আই ডু নট গো। আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই না, ডু আই নট গো। এবার যদি বলা যায় সে যায় তাহলে কী হবে, হি গোজ, হি গোজ, তাহলে সে যায় না। এবার হবে হি ডাজ নট গো বা হি ডাজ নট গো। সে কি যায়, ডাজ হি গো, সে কি যায় না, ডাজ হি নট ডু, ডাজ হি নট গো, এরকম। তো এইভাবে আমরা আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা শিখলাম। এবং আগেই আমরা বলেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চিনতে গেলে শুধুমাত্র সাবজেক্ট আর ভার্ব লাগবে, মানে ভার্বের বেস ফর্ম। যেমন আই প্লে, আই গো, আই ডু, আই ওয়াক, আই ইট, আই সি, আই রিড, এই সমস্তই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উদাহরণ। আচ্ছা, যাই হোক, এইভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা বারে বারে পরে পরে রপ্ত করবে। আর সঙ্গে আমি বলেছিলাম প্রতিদিন কয়েকটি করে ভার্ব দেওয়া হবে এবং তাদের বিভিন্ন ফর্ম। এগুলো লাগবে কেন, যদি আমরা কন্টিনিউয়াস টেন্স গঠন করতে চাই তাহলে আইএনজি লাগবে ভার্বের সাথে, আর পারফেক্ট টেন্স গঠন করতে গেলে পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে, অর্থাৎ V3 লাগবে। তো আমরা প্রতিদিন কিন্তু অল্প অল্প করে দেবো, তোমরা কিন্তু এটা শিখে রাখবে। যেমন একটা ভার্ব আজকে বলি যে কাম, কাম মানে আসা, টু কাম মানে আসতে,
কামিং মানে আসছে, কেম সিম্পল পাস্ট টেন্স যদি হয় তাহলে সে এসেছিল, আর আহ, যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে কামই হবে, এবং ফিউচার টেন্সেও কাম হবে। যেমন মনে করো আমি আসি, আই কাম। আমি আসতে চাই, আই ওয়ান্ট টু কাম। আমি এসেছিলাম, আই কেম। আমি এসেছি, আই হ্যাভ কাম। আমি আসছি, আই এম কামিং। আমি আসবো, আই উইল কাম। এইভাবে একটা ওয়ার্ড দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যাবে, এবং তাদের হচ্ছে বিভিন্ন রূপে। হ্যাঁ, তো আজকেও একটা 1 পেজ আমি দিয়ে দিব, সেটাও তোমরা নোট ডাউন করে রাখবে, তাহলে পরবর্তীতে সুবিধা হবে। আর প্রত্যেক দিনের পড়া কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যাই হোক, তোমরা সেটা ফলো করবে। আজকে আমরা কি পড়লাম তাহলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স উইথ ভার্ব টু ডু। থ্যাংক ইউ গাইজ।